আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্য অভিমুখে মার্কিন রণতরী ইরানের হুঁশিয়ারি। ইরানে সম্ভাব্য হামলায় যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র ব্যবহার করতে পারে। ইরান ভারত পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ। মার্কিন ভিসা স্থগিতের আওতার বাইরে যারা। পুতিন নয় জেলেন্সকি সম্ভাব্য শান্তিচুক্তি আটকে রেখেছেন ট্রাম্প। দক্ষিণ চীন সাগর থেকে একটি বিমানবাহী রণতরী ও তার স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যের দিকে পাঠানোর নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। নির্দেশনা পাওয়ার পরই রণতরীটি মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি মার্কিন গণমাধ্যমের বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনের নির্দেশে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। বর্তমানে মধ্যপ্রাচ্য বা ইউরোপে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী মোতায়েন ছিল না। এই পরিস্থিতিতে ইরান সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আক্রমণ শুরু করে তাহলে পুরো অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে পাল্টা হামলা চালানো হবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে দেশটি সর্বোচ্চ পর্যায়ের যুদ্ধ প্রস্তুতিতে রয়েছে। আইআরজিসি এরোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাভি বলেন, গত বছর ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর থেকে ইরানের ক্ষেপণাস্ত্রের মজুদ বাড়ানো হয়েছে। ইরানি কর্মকর্তারা আরও জানান, আঞ্চলিক ঘাঁটিতে মার্কিন সামরিক মোতায়েনের ওপর তারা নিবিড় নজর রাখছেন এবং ওয়াশিংটনকে ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়ানোর অভিযোগও করছেন। এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, গত অক্টোবরে ভেনেজুয়েলার বিরুদ্ধে চাপ প্রয়োগের কৌশলের অংশ হিসাবে ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড বিমানবাহী রণতরীকে ভূমধ্যসাগর থেকে ক্যারিবীয় অঞ্চলে পাঠানো হয়। এতে মধ্যপ্রাচ্যে তাৎক্ষণিকভাবে ব্যবহারের মতো কোনো বিমানবাহী রণতরী তখন যুক্তরাষ্ট্রের হাতে ছিল না। গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বি-2 বোমারু বিমান থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১৪টি বোমা নিক্ষেপ করা হয়। ওই হামলাকে বড় সামরিক সাফল্য হিসেবে তুলে ধরে ট্রাম্প প্রশাসন। অভিযানে ইরানের ২টি পারমাণবিক স্থাপনায় আঘাত হানা হলেও কোনো মার্কিন সেনা বা বিমান ক্ষতিগ্রস্ত হয়নি। এই অভিযানে বি-2 বোমারু বিমানের পাশাপাশি বহু যুদ্ধবিমান, আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান ও সহায়ক উড়োজাহাজ অংশ নেয়। এবার ইরানের কঠোর শাসনের বিরুদ্ধে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রতি সংহতি জানিয়ে নতুন করে হামলার হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতেন্তন করে যুক্তরাষ্ট্র হামলা চালালে তা শুধু পারমাণবিক স্থাপনায় সীমাবদ্ধ নাও থাকতে পারে। বিশ্লেষকরা বলছেন, বিক্ষোভ দমনে জড়িত ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি, তাদের সহযোগী বাসিস বাহিনী এবং পুলিশ বাহিনীর কমান্ড সেন্টার ও স্থাপনাগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে। তবে এসব স্থাপনার অনেকগুলো জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত হওয়ায় বেসামরিক প্রাণহানির ঝুঁকি রয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক নৌ কর্মকর্তা কার্ল শুস্টার বলেন, অভিযান চালানো হলে তা অত্যন্ত নির্ভুল হতে হবে। বেসামরিক হতাহত হলে পরিস্থিতি উল্টো দিকে যেতে পারে এবং যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে। বিশ্লেষকদের মতে সামরিক লক্ষ্য ছাড়াও আইআরজিসি ও শীর্ষ নেতৃত্বের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক স্থাপনাগুলোও লক্ষ্যবস্তু হতে পারে। ধারণা করা হয়, ইরানের মোট অর্থনীতির বড় একটি অংশ আইআরজিসির নিয়ন্ত্রণে রয়েছে। অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে বি-2 বোমারু বিমানের পাশাপাশি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহারের সম্ভাবনার কথাও বলা হচ্ছে। এসব অস্ত্র সাবমেরিন যুদ্ধজাহাজ বা দূরবর্তী ঘাঁটি থেকে নিক্ষেপ করা সম্ভবেতে মার্কিন সেনাদের ঝুঁকি কম থাকে। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী কাছাকাছি নেই। ফলে প্রয়োজনে দূরবর্তী ঘাঁটি থেকে আকাশে জ্বালানি নিয়ে অভিযান চালাতে হতে পারে, যেমনটি গত গ্রীষ্মে করা হয়েছিল। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের হস্তক্ষেপমূলক ও উস্কানিমূলক নীতির তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এক টেলিফোনালাপে এই মন্তব্য করেন আরাকচি। সাম্প্রতিক সময় ইরানের বিভিন্ন শহরে অর্থনৈতিক সমস্যা ঘিরে যে বিক্ষোভ হয়েছে সে বিষয়ই মূলত আলোচনা হয়। আরাকচি বলেন, শুরুতে শান্তিপূর্ণ থাকা বিক্ষোভকে প্রশিক্ষিত বিদেশি গোষ্ঠী সহিংস দাঙ্গায় রূপ দিয়েছে। তিনি ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য ও দৃঢ় অবস্থান বজায় রাখার ওপর গুরুত্ব দেন। এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং উত্তেজনা যেন আরও না বাড়ে সেজন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তিনি এ লক্ষ্যে ইরানের সঙ্গে সহযোগিতার জন্য ভারতের প্রস্তুতির কথাও জানান এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আহ্বান জানান। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জয়শঙ্কর জানান ইরান ও আশপাশের অঞ্চলের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে তিনি আরাকচির সঙ্গে আলোচনা করেছেন। উল্লেখ্য গত কয়েকদিনে ইরানের বিভিন্ন শহরে অর্থনৈতিক সংকট নিয়ে বিক্ষোভ হয়। সরকারি ভাষ্য অনুযায়ী বিদেশি সমর্থিত গোষ্ঠীর হস্তক্ষেপে এসব বিক্ষোভ সহিংস হয়ে ওঠে, এতে সরকারি সম্পদের ক্ষয়ক্ষতি হয় এবং নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিক নিহত হন। ইরান, বাংলাদেশ, পাকিস্তান সহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী বা ইমিগ্র্যান্ট ভিসার আবেদন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত আগামী ২১শে জানুয়ারি থেকে কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি নথির বরাতে বুধবার ১৪ জানুয়ারি ফক্স নিউজে তথ্য জানিয়েছে। তবে এই নিষেধাজ্ঞা পর্যটক ব্যবসা কিংবা অন্যান্য অস্থায়ী বা নন ইমিগ্র্যান্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। পররাষ্ট্র দপ্তরের নথিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হতে পারেন এমন আবেদনকারীদের শনাক্ত করতে ভিসা যাচাই বাছাই প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করা হচ্ছে। এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলোর অভিবাসী ভিসা দেওয়া বন্ধ থাকবে। বার্তা সংস্থা রয়টার্সকে পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র ৭৫টি দেশের জন্য অভিবাসী ভিসা স্থগিতের বিষয়টি নিশ্চিত করলেও সিদ্ধান্তের বিস্তারিত ব্যাখ্যা দেননি। যুক্তরাষ্ট্র জানিয়েছে যে সব দেশের নাগরিকদের ক্ষেত্রে পাবলিক চার্জ বা সরকারি কল্যাণ সুবিধার ওপর নির্ভরশীল হওয়ার ঝুঁকি বেশি, মূলত সেসব দেশের ওপরই এই সিদ্ধান্ত প্রয়োগ করা হয়েছে। তালিকাভুক্ত অধিকাংশ দেশ আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার। পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার অপব্যবহার রোধ করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। ভবিষ্যতে যারা করদাতাদের অর্থে পরিচালিত কল্যাণ কর্মসূচির ওপর নির্ভর করতে পারে না, তাদের প্রবেশ ঠেকাতে সরকার এই ব্যবস্থা নিয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত নভেম্বরে জারি করা নির্দেশনার ভিত্তিতে ভিসা আবেদনকারীদের আর্থিক সক্ষমতা, স্বাস্থ্য, বয়স, শিক্ষা দক্ষতা এবং অতীতে সরকারি সহায়তা নেওয়ার ইতিহাস কঠোরভাবে যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়। নতুন নিয়মে আবেদনকারীদের ইংরেজি দক্ষতাও মূল্যায়নের আওতায় আসতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের হাজারো অভিবাসন প্রত্যাশী পরিবারকে সরাসরি প্রভাবিত করতে পারে, বিশেষ করে যারা পরিবারভিত্তিক অভিবাসন বা গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন। রাশিয়া নয়াব্রং ইউক্রেনি সম্ভাব্য শান্তি চুক্তি বাধাগ্রস্ত করছে, এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ১৪ জানুয়ারি ওভাল অফিসে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায় ৪ বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ শেষ করতে প্রস্তুত থাকলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সে বিষয়ে যথেষ্ট প্রস্তুত নন। ট্রাম্পের ভাষায়, আমার মনে হয় পুতিন একটি চুক্তি করতে প্রস্তুত, কিন্তু ইউক্রেন একটি চুক্তি করতে ততটা প্রস্তুত নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় এই সংঘাত কেন এখনও মার্কিন নেতৃত্বাধীন আলোচনার মাধ্যমে সমাধান হয়নি, এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প সরাসরি ইউক্রেনের নেতৃত্বকে দায়ী করেন। এই মন্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির প্রতি ট্রাম্পের অসন্তোষের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর আগেও ট্রাম্প পুতিনের বক্তব্যের প্রতি তুলনামূলকভাবে বেশি আস্থা রাখার কারণে সমালোচিত হয়েছেন, যা ইউক্রেন, ইউরোপীয় মিত্র দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। উল্লেখ্য, রয়টার্সের গত ডিসেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছিল, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এখনও পুরো ইউক্রেন দখল এবং সাবেক সোভিয়েত সাম্রাজ্যের অংশ পুনরুদ্ধারের লক্ষ্য ত্যাগ করেননি। তবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসী গ্যাবার্ড ওই প্রতিবেদন অস্বীকার করেছিলেন।